দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাধ্যতা করা হচ্ছে তার পদত্যাগ করার জন্য। কারণ এখানে ইন্ডিয়ার সংরক্ষণ করার জন্য অনেক মিডিয়া, অনেক বুদ্ধিজীবী, অনেক দেশ বিরোধী শক্তি ইউনূসের বিরুদ্ধে চাপ দিচ্ছে। আমরা তাদেরকে জানাতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি বাংলাদেশে দেশ রক্ষা করার জন্য উনি প্রধান উপদেষ্টা হয়েছে। ওনার দিয়ে এদেশের উন্নয়ন করার জন্য জনগণ তাকে এই উপদেষ্টা বানিয়েছে। আমরা তারা যারা এদেশে তাকে বাধ্য করছে, আমরা তাদের বিরুদ্ধে জানাতে চাই, তারা ইন্ডিয়ার কলোনি বানাচ্ছে এই বাংলাদেশটা। আমরা চাই বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ রক্ষা করবে বাংলাদেশের জনগণ, বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা চাই না ইন্ডিয়ার দাসত্ব হওয়ার জন্য, আমরা চাই না ইন্ডিয়ার গোলাম হয়ে থাকার জন্য। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে সার্বভৌমত্ব বাংলাদেশ রক্ষা করার জন্য। আমরা সেই বাংলাদেশকে রক্ষা করতে চাই। আমরা বাংলাদেশকে আরও জানাতে চাই, বিশ্বের কাছে আমরা উন্নয়নশীল দেশ হতে চাই, উন্নয়নশীল জাতি হয়ে আমরা বেঁচে থাকতে চাই। উনাকে যারা বাধ্য করছে তারা চায় না এদেশ একটি উন্নয়নশীল দেশ হোক, তারা চায় এদেশে অন্য দেশের গোলাম হয়ে থাকতে। তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। আমি দেখতে পাচ্ছি দেশের শত্রু হয়েছে অনেক মিডিয়া জগৎ। সেই মিডিয়া বাংলাদেশের হয়ে কথা বলে না, যে মিডিয়া অন্য দেশের হয়ে কথা বলে। মিডিয়া অনেক এই দেশের জন্য শত্রু হয়েছে। এই মিডিয়াগুলো চিহ্নিত করার দায়িত্ব বাংলাদেশ যে সরকার পরিচালিত আছে, এই সরকারের দায়িত্ব মিডিয়াগুলো দেখার জন্য। এই মিডিয়ায় অনেক মিথ্যা কর্মকাণ্ড ছাড়াচ্ছে, মিথ্যা অনেক কিছু পরিচালনা করছে। যারা সত্য কথা বলতে পারে সেই মিডিয়া এই দেশে পরিচালিত হোক। আমি চাই মিডিয়াগুলো দেশের হয়ে কাজ করুক, ভিন্ন দেশের হয়ে যেন এই দেশে কোনো মিডিয়া কাজ না করে। আমি এই দেশের জনগণ, এই দেশের সাংবাদিক বন্ধুদের কাছে আকুল আবেদন জানাই, এই দেশে জন্ম হয়েছে তোমার, এই দেশ নিয়ে তুমি ভাবো, অন্য দেশের মাতৃত্ব নিয়ে তুমি ভেবো না, অন্য দেশের ক্ষমতা নিয়ে তুমি ভেবো না। এই দেশকে রক্ষা করার দায়িত্ব মিডিয়া হচ্ছে এই জাতির আলো, মিডিয়া হচ্ছে অন্ধকার দূর করার একটি প্রতিষ্ঠান। সেই মিডিয়া যদি অন্ধকারের দিকে এই দেশের জনগণকে ফেলে দেয়, এই মিডিয়া আমাদের দেশে থাকার কোনো অধিকার নাই। কে কাজ করে না, যে মিডিয়া ভিন দেশের পক্ষ নিয়ে কাজ করে, এই মিডিয়াকেও চিহ্নিত করে এই মিডিয়াগুলো সব বর্জন করার জন্য এদেশের জনগণকে আমি আহ্বান জানাই। আমরা বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনীতি দলকে আহ্বান জানাতে চাই, সকল গণতান্ত্রিক দল 5 আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছেন, ধৈর্যের সাথে তারা মোকাবেলা করে ডক্টর ইউনূস সাহেবকে যৌক্তিক সময় দিয়ে তাকে গণতান্ত্রিকভাবে একটি নির্বাচন আয়োজন করবে। শুধু নির্বাচন আয়োজন করলেই হবে না। এই জুলাই আগস্ট 2000 শহীদের বিনিময় যারা এখন সংসদ বসছে, যারা এখন প্রধান উপদেষ্টা হয়েছে, ক্ষমতায় আছেন, তাদের কাজও হচ্ছে এদেরকে বিচার সম্বন্ধনা করে, বিচার কার্যকর করে তাদের ক্ষমতার থেকে নেমে যাওয়া উচিত। কারণ 16 বছর যত মানুষ গুম, খুন, রাহাজারি, হত্যা অনেক কিছু হয়েছে, প্রত্যেকটা মানুষ বিচার চাই। যদি এই জাতি বিচার না পায়, এই জাতি বিচার কার কাছে দেবে? আমরা চাই সঠিকভাবে সঠিক বিচার করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি ক্ষমতা ছেড়ে দিয়ে সুষ্ঠু একটি নির্বাচন দিয়ে এই দেশকে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবে।